আসলে আজকের বিষয়টা একদম সোজা। হয়তোবা আমার কোনো এক ছোটো ভাই বুঝতে পারে নাই, আমার একটা কমেন্টে সে আমাকে একটা উত্তর দিয়েছে। আপনারাই দেখতেছেন উত্তরটা। আমি তার একটা রিপ্লাই উত্তর দিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ও লিখেছে, আমাদের তো গোয়াল ভরা গরু নেই। তো একটা আমি উত্তরে দিয়েছি, যদি একটি দেশ এবং সব জাতি যদি এক হয় তাহলে স্বনির্ভরতা সম্ভব। কিভাবে সম্ভব এই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। আগে আমাদের স্লোগান ছিল মাছে ভাতে বাঙালি, দুধ ভাত খাও সুখে থাকো। কিন্তু এখন আমরা মাছে ভাতে বাঙালি বিষয়টা কল্পনা করতে কষ্ট লাগে। আমরা যদি সবাই পুকুর সেচ বন্ধ করে দেই, কারেন্ট জালের ব্যবহার কমাই, সেক্ষেত্রে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা আবার মাছে ভাতে বাঙালি কথাটা গর্বের সহিত উচ্চারণ করতে পারব। এবং যদি আমরা আমাদের বাড়িকে আমি যদি খামার হিসেবে কল্পনা করি, আমার বাড়ির পতিত জমিটুকু ব্যবহার করি, আমি যদি গরু পালন করি, ছাগল পালন করি, ভেড়া পালন করি, হাঁস পালন করি, মুরগি পালন করি, সেক্ষেত্রে আমাদের এই যে গোমাংসের একটা চাহিদা, আমাদের যে আমিষের একটা চাহিদা, এটা পূরণ হয়ে যাবে। তখন দেখবা যে আসলেই আমাদের গোয়াল ভরা গরু সবারই তৈরি হচ্ছে, সবারই ঘরে ঘরে গোয়াল ভরা গরু থাকবে। কারো কারো থাকবে না, যারা দেখা যায় যে বিভিন্ন কারণে চাকরিজীবী, শুধু যে সবাই গোয়াল ভরা গরু পালন করবে তাও না, সবার উচিত পালন করা। কিন্তু সবাই যদি এই টেন্ডেন্সি নিয়ে থাকে, দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা আবারও আমাদের এই ঐতিহ্যে ফিরে যেতে পারবো। আমাদের গোয়াল ভরা গরু থাকবে এবং পুকুর ভরা মাছও থাকবে। কথাটা বুঝতে পারছো ছোটো ভাই? ধন্যবাদ তোমাকে। আর একটা কথা বলি, সে কথাটা হচ্ছে, পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লাগছে, কোনো সমস্যা নাই। আমরা যুদ্ধ চাই না, আমরা হতাহত চাই না, আমরা প্রাণহানি চাই না। যেহেতু তাদের মতের মিল হচ্ছে না, বিভিন্ন কারণে একে অপরকে দোষারোপ করতেছে, তারা বহির্বিশ্বের কথা শুনতেছে না, তারা সংঘাতে জড়াইতে যাচ্ছে, সেটা তাদের বিষয়, তাদেরকে ঘামতে দাও। হ্যাঁ, আমরাও প্রতিবেশী দেশ হিসাবে চাপে আছি। আমরা আমাদের দেশের সকলকে আমি অনুরোধ করব, আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমরা যেন সবাই প্রস্তুত থাকি। ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকব। আমরা সব সময় দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, থাকবো ইনশাল্লাহ। সবাইকে আহ্বান জানাই, আমরা সুখী, সমৃদ্ধি এবং সমৃদ্ধশীল দেশ গর্ব, সেই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।